আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো চলে এলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। সিমের বিচি দিয়ে মাছ রান্না করব, রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা। আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন সিমের বিচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি শোল মাছগুলো ভেজে নিব। শোল মাছটা আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। হালকা হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছটা মেখে ভেজে নিচ্ছি। যখনই শোল মাছ দিয়ে সিমের বিচি তরকারি রান্না করবেন, শোল মাছগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নেবেন। খেতে খুবই ভালো লাগে, এভাবে রান্না করে খাবেন। এই শোল মাছের পিসগুলো হালকা ভেজে নিব। যে সকল ভাই বোনেরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আপুরা ভাইয়ারা। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। মাছটা প্রায় হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব মাছগুলো ভেজে নামাই ফেললাম। এখন আমি মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দিব। কিছুক্ষণ তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিব। এরকম একটা মাটির কড়াই কিনে রান্না করে তরকারি খেয়ে দেখবেন। মাটির কড়াইয়ের তরকারি কিন্তু অনেক মজা। এতে দেখেন পেঁয়াজটা তেলের সাথে একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি বাকি ময় মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর লাল শাক ভাজি করব। লাল শাক কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। লাল শাক ভাজির আর আপনাদের সাথে শেয়ার করব না। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখেন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি সিলে রাখা সিমের বিচি। এই তো দেখেন সিমের বিচিটা নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে দিয়েছি। এটা এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, সিমের বিচি, আলু আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো সিমের বিচি, আলু, টমেটো খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা শোল মাছগুলো। শোল মাছ দিয়ে রান্নার জন্য পানি দিয়ে রান্না করে নেব। এটা দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো পানি। সিমের বিচি তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর শোল মাছ দিয়ে সিমের বিচি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম ধনিয়া পাতা। শোল মাছ দিয়ে সিমের বিচি তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখেন। আর এই তরকারিটা শীতকালে খেতে অনেক বেশি মজা লাগে। খুব সুন্দর করে শোল মাছ দিয়ে সিমের বিচি তরকারিটা রান্না করে নিয়েছি। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।